আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন ইমিগ্রেন্ট ফাইল জমা দিয়ে 16 মাস 18 মাস 2 বছর হয়ে যাচ্ছে, কোনো রেজাল্ট নাই, তারা জানতে চান, আপনারা কি অনেকে জানতে চাও যে আমরা মেথিয়ন হোসেনের আওতায় আসতে পারবো কিনা অথবা ট্রাইব্যুনাল করার প্রয়োজন কিনা। যেহেতু অনেকেই দেখেছেন আমার ভিডিও যে দীর্ঘদিন থেকে রেজাল্ট না আসে ট্রাইব্যুনাল করে অনেকেই সুযোগ পাইছেন, অথবা নতুন করে তাদেরকে ডেকে নিয়ে আপিস দেওয়া হয়েছে, কাজের পারমিশন দেওয়া হয়েছে, অথবা কাউকে রিসিভিশন দিচ্ছে, এক একজনের এক এক রকম। তো যাই হোক, কি করা প্রয়োজন অনেকেরই জানতে চাওয়া যে আমার কমেন্টসে অনেক সময় দেখি যে অনেকে বলেন যে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন। দুইটা পরামর্শ আমার পক্ষ থেকে। প্রথম পরামর্শ হইল, আপনারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন ফাইল জমা দিয়ে, বিশেষ করে স্যালারি কার্ডের আবেদন যারা করছেন, আপনার কাজটা যদি মেথিয়ন হোসেনের ভিতরে হয়ে থাকে, এই কন্ডিশনের ভিতরে পড়ে, ধরেন আপনি কুজিনে কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, অথবা হোটেলে কাজ করেন, যেসব পোস্ট নির্দিষ্ট করা হয়েছে, আমাদের অনেক ভিডিও আছে এই বিষয় নিয়ে, এই পোস্টের ভিতরে যদি আপনি পড়েন তাইলে আপনার ফাইলটা মেথিয়ন হোসেনের আন্ডারে নিয়ে আসা যাবে। নিয়ে আসা মানে আমি এটা বোঝাচ্ছি না যে নতুন করে আপনি ফাইল জমা দিবেন, গন্তব্য নিবেন, আবার প্রিপিকচারে নিয়ে ফাইল জমা দিবেন। ন, আপনার যে ফাইলটা জমা দিচ্ছেন ওইটার উপরেই কাজ করা যাবে এবং ওইটাকেই মেথিয়ন হোসেনের আন্ডারে নিয়ে এসে দ্রুত সময়ের ভিতরে কার্ড আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, আপনি যদি মনে করেন না আমার তো অলরেডি অনেক দিন হয়ে গেছে, আমি আর ওই মেথিয়ন হোসেনের আওতায় আসতে চাই না, আমার যে ফাইলটা আছে ওইটাই কিভাবে আমি রেজাল্ট পেতে পারি, তাইলে আমি মনে করি যদি আপনার দীর্ঘদিন হয়ে যায় ট্রিব্যুনালের দ্বারস্থ হতে পারেন এবং ট্রিব্যুনালে আপনি আপিল করতে পারেন যে দীর্ঘদিন থেকে আপনাকে রেজাল্ট দেওয়া হচ্ছে না, আপনার সিচুয়েশন সবকিছু ঠিক আছে, আপনি সমস্ত ডকুমেন্টস ঠিক মতো দিচ্ছেন, আপনার কাজ ঠিক মতো আছে, দীর্ঘদিন থেকে এক সোসাইটিতে কাজ করতে সবকিছু ঠিকঠাক আছে, তো আপনাকে কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনি আপিল করতে পারেন। এই দুইটা পরামর্শ আমার। বিশেষ পরামর্শ ভিডিওর মূল উদ্দেশ্য হলো, যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন, আপনার কাজটা যদি মেথিয়ন হোসেনের কন্ডিশনের ভিতরে পড়ে, যেসব চাহিদামূলক পোস্টের কথা উল্লেখ আছে ওই পোস্ট অনুযায়ী আপনার ফাইলটা যদি হয়ে থাকে, তাহলে আপনি মেথিয়ন হোসেনের আন্ডারে চলে আসতে পারেন। নতুন করে আর ফাইল জমা দেওয়া লাগবে না, অথবা ট্রিব্যুনাল করার প্রয়োজন মনে করি না। একই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে গত পরশুদিন আমরা যাদের আবেদন করছিলাম, পরশুদিন বলতে আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে 14 তারিখ, 12 তারিখ আমরা যাদের ফাইল আবেদন করছিলাম তাদের কিন্তু 2-3 দিনের ভিতরে রন্ধক দিয়ে দিচ্ছে, এবং আগামী সোমবারে আমি মেথিয়ন হোসেনের ফাইল জমা দিব এবং আপনাদেরকে ছবিও দিব, বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা আপনার রন্ধপুর আবেদন করবেন খুব দ্রুত সময় রন্ধব দিতে পারে, এই জন্য আগে থেকে ফাইলটা যাতে গোছানো হয়, বার্থ সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে যাতে অরিজিনাল আনেন, যদি আপনার কাছে অরিজিনাল না থাকে, নাইলে আপনাকে হুট করে রন্ধব দিলে এই 2-3 দিনের ভিতরে আপনার বাংলাদেশ থেকে আনা আপনার জন্য কঠিন হয়ে যাবে, বা আদার্স যে ডকুমেন্টস আছে ওইগুলো আপনার জন্য সংগ্রহ করা কঠিন হবে। যেমন আমাদেরকে যাদেরকে রন্ধব দিয়েছে এই 2 দিন মধ্যখানে রাইকা সোমবারে জমা 16 তারিখ, আবেদন করছি 12 তারিখ, কাউকে এক সপ্তাহে রন্ধব দিচ্ছে, কাউকে 2 দিনের রন্ধব দিচ্ছে, আবার কাউকে হয়তো আরো বেশি লাগতে পারে। আপাতত দ্রুত রন্ধব দিচ্ছে, এটা যেমন সত্য, এটাও এমনও হইতে পারে 1 মাসে 1.5 মাসেও রন্ধব দিতে পারে আগামীতে। আপাতত রন্ধব দ্রুত আমরা পাচ্ছি। এখন ধরেন আপনার ফাইলটা যদি পূর্ণাঙ্গ সেট আপ না থাকে, ঠিক না থাকে, তাহলে রন্ধবের আবেদন করে আপনি যদি ফাইলটা জমা না দিতে পারেন, বা জমার দিন গিয়ে আপনার ফাইলটা অসম্পূর্ণ একটা ফাইল আপনি জমা দেন, এটা সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করি না। এটাই সঠিক সিদ্ধান্ত হবে যদি আপনার ফাইল পূর্ণাঙ্গভাবে ঠিক থাকে, এরপরে আপনি রন্ধপুর আবেদন করেন এবং আপনি এই রন্ধপুর দিন প্রেজেন্ট হন আপনার কমপ্লিট একটা ফাইল নিয়ে এবং পূর্ণাঙ্গ একটা ফাইল নিয়ে, সুন্দর একটা ডসিয়ার নিয়ে, যাতে আপনার দ্রুত সময়ের ভিতরে আপনার ফলাফল পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।